এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ৮ জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে রয়েছে ডিএ মামলার শুনানি। 18/8/2026 গঠিত হয়েছে স্পেশাল বেঞ্চ। সেই অফিস রিপোর্ট কপিও প্রকাশিত হলো। অফিস রিপোর্ট কপিতে নতুন কিছু তথ্য উঠে এলো। হয়তো সেই তথ্য সম্পর্কে আমরা আগামীকাল আরও বিস্তারিত জানতে পারবো শুনানি চলাকালীন। তো প্রথমত বিষয়, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে ইন্দু মালহোত্রা কমিটি গঠন হয়েছিল ডিএ মনিটরিং করানোর জন্য, এরিয়া ডিএ কীভাবে কী দেওয়া হবে না দেওয়া হবে, সেই কমিটির মিটিং 9 নম্বর মিটিং পর্যন্ত হয়েছিল এবং রেসপন্ডেন্টের নিকট এই মনিটরিং কমিটির যে রিপোর্ট, ইন্টারিম রিপোর্ট, সেকেন্ড রিপোর্ট জমা পড়েছিল। সেখানে 9 নম্বর মিটিং পর্যন্ত হিসাব নিকাশ ছিল, আপনারা জানেন। সেই 9 নম্বর মিটিংয়ের পরে 10 নম্বর মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 3 আগস্ট। সেই মতো 3 আগস্টে 10 নম্বর মিটিং অনুষ্ঠিত হচ্ছে এবং 10 নম্বর মিটিংয়ের কথাও এই অফিস রিপোর্ট কপিতেও উঠে এসেছে। তো এই অফিস রিপোর্ট কপিতে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে, সেটা আমরা দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোর্ট নাম্বার 18/8/2026 এই মামলার শুনানি, মানে আগামীকাল জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে। তো বিষয়টি আরেকটি বিষয় এখানে বিতর্কিত বিষয় যে 22শে আগস্ট সুপ্রিম কোর্টের কর্মজীবন থেকে বিচারক হিসাবে অবসর নিলেন জাস্টিস সঞ্জয় কারোল। তারপরে এই ডিএ মামলা কোথায় যাবেন, এটা বড় একটি বিষয় কিন্তু রয়েছে। আরেকটি বিষয়, এই ডিএ মামলা নিয়ে কি একটা সম্পূর্ণ গাইডলাইন বা অর্ডার কমপ্লেন্স নিয়ে একটা জাজমেন্ট উনি দিয়ে যাবেন, সেই বিষয়েও একটা চিন্তিত কর্মচারীদের মধ্যে রয়েছে। এবং তারপরে নতুন কোনো জজ যখন এই বেঞ্চে বসবেন, ওনার চিন্তাভাবনা কেমন হবে। নিশ্চয়ই জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই বেঞ্চ গঠিত হবে পরবর্তীকালে ডিএ মামলা নিয়ে। ডিএ মামলায় জাস্টিস সঞ্জয় কারোলকে আর দেখা যাবে না, কারণ উনি ডিএ মামলাটা হাতে করেই গতি পাইয়েছেন এবং তার জন্য কিছুজন হলেও টাকা পেয়েছেন। হয়তো গ্রান্ট ইন এইড কর্মচারীরা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি। তো এখানে পুরো বিষয়টি একটু আমরা আলোকপাত করি। 5/2/2026 যে জাজমেন্টটি ছিল, সেই জাজমেন্টের লিস্ট অন 15 এপ্রিল 2026 লিস্ট হয়েছিল। তার আগে যে বিষয়টি ছিল দেখুন, determined made by the committee the schedule adopted the status of the first payment list on 15 April 2027 complaints first payment এর কথা এখানে বলা ছিল। এরপরে তারপরে শুনানি দিন let a copy of the reports of the monitoring committee be supplied to all the land council appearing for the parties forthwith, এবং সমস্ত মনিটরিং কমিটি যে রিপোর্টস সেটি সমস্ত পার্টিকে দিতে হবে। সেই পার্টি সেই অনুযায়ী এফিডেভিট জমা দেবে সুপ্রিম কোর্টে। অ্যাজ জয়লি প্রেড ফর লিস্ট অন 18/8/2026, এবং সেটি 18/8 সবাই দাবি করেছিলেন 18/8 মামলা শুনানি হবে ঠিক 2টোর সময় স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে। ইট ইজ সাবমিটিং দ্যাট ইন pursuance of the order quoted above, copy of the reports of the monitoring committee have been supplied to all the LA council appearing for the parties by registry later date 11/8/2026। 11/8/2026 সেই সমস্ত তথ্যগুলি পৌঁছে দেওয়া হয়েছে প্রত্যেকটি মনিটরিং কমিটির নিকট। সেই যে মনিটরিং কমিটির যে রিপোর্ট সমস্ত রেসপন্ডেন্টের নিকট, একটু ভুল বললাম, ক্ষমা করবেন। তো আপনারা সেই রিপোর্ট কপি মোটামুটি একটু দেখেছেন। 9 নম্বর রিপোর্ট কপিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি ইনস্টলমেন্টে তারা দিয়ে পরিশোধ করবে সেই বিষয়ে লেখা রয়েছে। তো কিছু পেপার বুক এখানে জমা হয়েছে, সেই সমস্ত বিষয় সেম ইনক্লুডেড পেপার বুকসে কী কী তথ্য সেই সংক্রান্ত একটু হচ্ছে। এবং 25/7/2026 ফাইল ওকালাতনামা সেই বিষয়ে উঠে এসেছে। এবং ইট ইজ সাবমিটেড দ্যাট এ কপি অফ দ্য জাজমেন্ট সিভিল আপিল নাম্বার এত ডেট 5/2/2026 পেপার বুকস অফ সিভিল আপিল নাম্বার এত প্রোভাইডেডটা এই যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে কমিটি গঠন তাদের কাছে এই কপি পাঠানো হয়েছে, সেই বিষয়ে এখানে উঠে এসেছে। আর যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম, ইট ইজ ফার্দার সাবমিটেড দ্য second interim report. The monitoring committee has been submitted by Honorable Mr. Justice Indu Malhotra, former Judge, Supreme Court of India. Thereto copy of the record of proceeding of 10 meeting of the monitoring committee. Monitoring committee 10 meeting সংগঠিত হয়েছে। সেই monitoring committee 10 meeting held 3rd August 2026 or received on 5/8/2026 through email। সেটা ইমেল মারফত 5 আগস্টে 2026 সেটি রিসিভ করেছেন যারা মনিটরিং সেকেন্ড রিপোর্ট আকারে মনিটরিং কমিটি হ্যাজ বিন সাবমিটেড অনারেবল জাস্টিস ইন্দু মালহোত্রা কমিটি নিকট ইত্যাদি ইমেল। সেম বিং সার্কুলার দ্য রেসিডেন্স অফ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল, অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, এবং এই একই জিনিস জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের রেসিডেন্সে পাঠানো হয়েছে।
সেই বিষয়ে এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে। তার মানে 10 নম্বর মিটিংয়ে তথ্য আলোচনা হয়েছে এবং 10 নম্বর মিটিংয়ে কী কী বিষয় উঠে এসেছে সেই বিষয় এখনও আমাদের সামনে আসেনি। নিশ্চয়ই আগামীকাল কিছু হলেও একটু আলোচনা হবে। ইট ইজ এগেইন সাবমিটেড মিস্টার কুনাল মিমানি, কাউন্সিল অ্যাপিলেন্ট এত ফাইল অ্যান্ড এফিডেভিট ইন কমপ্লেন্স বি অফ দ্য অ্যাপিলেন্ট সুইসিস অ্যাপিলেস পেপার বুক ইত্যাদি ইত্যাদি। কন্টেম্প পিটিশন সংক্রান্ত কিছু তথ্য এখানে রয়েছে, কারণ কন্টেম্প পিটিশনের মামলাও রয়েছে কিছু কিছু কন্টেম্প পিটিশন, এবং কন্টেম্প পিটিশন আইওইদের সিভিল আপিল নাম্বার এত, সেখানেও কিছু তথ্য তারা কী কী ডকুমেন্টস জমা দিয়েছে বা না দিয়েছে। ইন ফার্দার সাবমিটেড দ্য কন্টেম্প পিটিশন ডিফেক্টিভ অফ দ্য ফলোয়িং রিজন, কিছু কিছু মামলা ডিফেক্টিভ ছিল। কন্টেম্প পিটিশন সম্পর্কিত একই তথ্য এখানেও রয়েছে। মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে যে ডাটা জমা পড়েছে সেই সংক্রান্ত তথ্য কিন্তু এখানে রয়েছে। তো আগামীকাল শুনানি, বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়া হবে এবং অবশ্যই আমার চ্যানেল থেকে আপনাদের জন্য লাইভ শেয়ার করা হবে। ধন্যবাদ।